আসসালামু আলাইকুম। বায়াদ টেকনোর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। নতুন আরেকটি পর্বে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিওটা অলরেডি দেখেছেন যে কোন বিষয়ে আজকে টিউটোরিয়াল হতে যাচ্ছে। আর হ্যাঁ, অবশ্যই আমার প্রিয় একটা অ্যাপস, সেটা হচ্ছে কাইনমাস্টার। আর সেটা দিয়ে আজকে দেখাবো কীভাবে আপনি এই ধরনের ভিডিও তৈরি করতে পারেন। আর ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলেন শুরু করা যাক। লেটস স্টার্ট। প্রথমেই আমরা কাইনমাস্টার ওপেন করি। এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এরপর আমরা প্লাস আইকনে ক্লিক করে 16:9 এক্সপেক্টেশন নিব। এরপর আমাদের ধারণকৃত ভিডিওটাকে আমরা ইম্পোর্ট করব। ওকে, আমাদের ভিডিওটা আমরা একটু প্লে করে দেখি। কয়েক সেকেন্ডের একটা ভিডিও, হয়তো 20-25 সেকেন্ডের, এটা আমরা একটু প্লে করে দেখি। এরপর আমরা কোন জায়গা থেকে এটা কাটাকাটি করব সেটা দেখাবো। আর কিভাবে আপনার রেকর্ডটা করবেন সেটা তো আমরা প্রথমেই দেখাই নিছি। এই পুরো ভিডিওটা রেকর্ড করার পর এরকম একটা মানে ফুলফিল একটা যে 30 থেকে 35 সেকেন্ড অথবা তারও কম আসতে পারে, আমার 27 সেকেন্ড আসছে, এরকম একটা দেখবেন। আমাদের পুরো ভিডিওটা দেখাল। আর কিছু অংশ অবশ্যই ফাঁকা রাখবেন, যাতে একদম ফাঁকা, যে কোনো মানুষ না থাকে এরকম। কেন লাগবে সেটা আমি পরে বলে দিচ্ছি। আর অবশ্যই সাউন্ডটা মিউট করে নেবেন, রেকর্ডের সময় যে সাউন্ডটা আসছে সেটা মিউট করে নেব। এরপর আমরা কিভাবে কাটবো সেটা দেখাচ্ছি। বসার আগ পর্যন্ত, অর্থাৎ বসে বসে এরকম একটা অবস্থা, আমরা এটা কেটে নিই আর একটু সরিয়ে নিই, অর্থাৎ হ্যাঁ, এখান থেকে আমরা এটাকে কেটে নিতে পারি, অর্থাৎ ট্রিম করে দিলাম মাঝ বরাবর। এরপর এখান থেকে আবার বসা পর্যন্ত কেটে দেবো, অর্থাৎ বসে আছে এই অবস্থায়, এটাকে আমরা আবার ট্রিম করে দেবো। দেন এরপর বসা থেকে ওঠার, অর্থাৎ প্রথম যে কাটাটা কাটছি, যে যতটুকু বসা এবং দাঁড়ানো অবস্থায় ছিল ওই বরাবর, এইটুকু বেশি আছে, এটা আমরা কেটে দিই, একদম বাদ দিয়ে দিলাম। ওকে, এরপর দৌড়িয়ে আসার একদম শেষ মাথা পর্যন্ত অবশ্যই খেয়াল রাখতে হবে স্কিনে যেন পুরো বডি, তার দেহটা থাকে এরকম, এই অবস্থায়। ঠিক আছে, এবার এটাকে আরেকটা আমরা ট্রিম করে নিই আরেকবার। এবার শেষের অংশটুকু থেকে একটা স্ক্রিনশট নিই ফাঁকা জায়গার, কারণ এটা আমাদের লাগবে। আর শেষের আর কোনো কাজ নেই, এটাকে আমরা ডিলিট করে দিই। ওকে, এরপরে এখানে আমরা একটু জুম ইন করে নিই। জুম ইন করে শেষের অংশটুকু সেটা মাঝ বরাবর টেনে নিই, একটু প্লে করে দেখি। ওকে, এরপর এটার ছোট্ট অংশটার পরে আমরা যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেটা এখানে সেট করে দিই। লেয়ার থেকে আমরা, মিডিয়া থেকে আমরা ওই স্ক্রিনশটটা ইম্পোর্ট করব। তো আমাদের এতখানি দরকার নেই, ছোট্ট একটা অংশ লাগবে, তো আমরা কেটে দিই। আরও যদি কাটা দরকার হয় পরবর্তীতে আমরা কেটে নেব। ওকে, এরপর ভিডিওর শেষের অংশটুকু, একদম পুরো শরীরটা যেখানে আছে এই অংশের একটা স্ক্রিনশট নেব আবার, কারণ এটা থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা সরিয়ে শুধু মানুষটাকে রাখবো। তাই এই ব্যাকগ্রাউন্ড সরানোর জন্য আমাদের চলে যেতে হবে গুগল ক্রোমেতে। ওকে, গুগল ক্রোমে ঢুকলাম। এরপর আমরা গুগলে গিয়ে সার্চ দেব বিজি রিমুভ, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ। ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে আমার একটা টিউটোরিয়াল আছে, দেখে নিতে পারেন, আই বাটনে দেওয়া আছে। এরপর আপলোড যে ইমেজ আছে ওখানে ক্লিক করে দেব। তারপর আমার দেখা গেছে যে মিডিয়ায় চলে যাবে। মিডিয়া থেকে আমাদের ছবিটা সিলেক্ট করে দিলেই অটোমেটিকলি কয়েক সেকেন্ডের ভিতরে এর ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে দেবে। চাইলে আপনারা ইরেজ ব্যাকগ্রাউন্ডের যে সফটওয়্যার আছে সেটা ইউজ করতে পারেন, বাট এটা অনেক দ্রুত হয় কাজটা, তাই আমি এটা দিয়ে করে দিলাম। ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এবার ডাউনলোড করে নেব। আর এই ডাউনলোড করা অংশটাই আমরা পরবর্তী কাইনমাস্টার যে ভিডিওটা আমরা এডিট অপশনে রেখেছিলাম সেখানে কাজে লাগাবো। ওকে, আমাদের কাজ শেষ। এরপর আমরা আবার কাইনমাস্টারে চলে যাব। ওকে, এরপর আমরা যেটার ব্যাকগ্রাউন্ড সরিয়ে দিয়েছি সেটা এখানে আবার, এটা একটু ছোটো, উপরের স্ক্রিন যে শটটা নিয়েছি ওইটা বরাবর এখানে আবার নেব, অর্থাৎ মিডিয়া থেকে লেয়ারে গিয়ে এখানে আমরা ওইটা নিয়ে আসলাম, ইম্পোর্ট করে দিলাম, ফুল স্ক্রিন করে দিলাম। আর অবশ্যই সাইজটা হবে উপরের স্ক্রিনশটটা বরাবর, যেন বেশি কম না হয়। এবার আবার মিডিয়া থেকে আমরা এবার গ্রিন স্ক্রিনটাকে ইম্পোর্ট করলাম। এটার গ্রিন স্ক্রিনটা আমরা সরাই দিলাম। আর গ্রিন স্ক্রিন কীভাবে সরাতে হয়, কী কর্ম থেকে তো সরাতে হয় সেটা আপনারা অবশ্যই জানেন। এবার এটা হাতটা কাটা অংশ দেখা না যায়, তাই আমরা একদম ভিডিওর কর্নারের পর্যন্ত নিয়ে আসলাম।
এখন টাইমিংটা যেন সুন্দর হয় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে, অর্থাৎ টোকা দেওয়া আর তার শরীরটা ওখানে চলে যাওয়া এই টাইমিংটা জানি পারফেক্ট হয়। একটু বারবার নেড়ে চেড়ে দেখবেন। ওকে, আমার এখানে ঠিক আছে। এরপর আমার নিচের লেয়ারে ক্লিক করে কি ফ্রেমে চাপ দিয়ে আস্তে আস্তে আমি আমার সেকেন্ড কাজটা করে নিচ্ছি, অর্থাৎ টোকা দেওয়ার পর যে বডিটা উড়ে যায় সেরকম একটা ভাব সেটা। ওকে, আস্তে একটু ছোট করব, একটু নিচে দেব, আবার একটু নিচে দেবো, একটু ছোট করব, বেশি ছোট করা যাবে না, অর্থাৎ যতটা সুন্দর দেখা যায় এরকম একটা অবস্থা। ওকে, দেন আমাদের কাজ শেষ। এরপর আমরা যদি এখন প্লে করে দেখি, একটা জিনিস গ্যাপ হয়ে গেছে, অর্থাৎ ছবিটা গ্যাপ দেখা যাচ্ছে, ফাঁকাটা থাকাতে হবে। উপরের স্ক্রিনশটটা আমরা ছোটো করে দিই, মেইন লেয়ারের স্ক্রিনশটটা আমরা একটু ছোটো করে দিলে তাহলে গ্যাপটা থাকবে না। ওকে, এখন আরেকবার প্লে করে দেখি, সম্পূর্ণ ওকে। এরপর জুম আউট করে নিলাম, অর্থাৎ আগের অবস্থায় নিয়ে নিলাম। এরপর একদম ফাইনাল একবার আমরা একবার রিভিউ করে নিই। ওকে, সম্পূর্ণ ঠিক আছে। এরপর আমার উপরে এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেব। এখন আমরা এক্সপোর্টে ক্লিক করে দিলে এক্সপোর্ট হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অন করে রাখেন যাতে পরবর্তী ভিডিও মিস না করেন। সবার কাছে অনেক কৃতজ্ঞ, ধন্যবাদ সবাই পুরো ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।